আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের মবস্টাররা গত 17-18 মাসে দেশে যা করেছে এর অন্যতম দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের উপর পড়ে কিনা দেখেন। যতগুলো মাজার ভাঙা হয়েছে, সেই যে তৌহিদি জনতার নামে, এই তৌহিদি জনতা গ্রুপটা আসলে কারা? তৌহিদি জনতা নামে বাংলাদেশে কি কোনো সংগঠিত শক্তি আছে? কিন্তু সংগঠিত সেই শক্তি নিয়ে একের পর এক মাজার ভাঙচুর করা হয়েছে, মানুষের উপর মব চালানো হয়েছে, মানুষকে যাচ্ছে তাই ভাবে ফেসিবাদের দোষর তকমা দেওয়া হয়েছে। এই জায়গায় বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল? আপনারা যারা খুব ঘনিষ্ঠভাবে খেয়াল করেছেন তারা কি সেটা অনুধাবন করতে পেরেছেন কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামী ছাত্র শিবির যেভাবে জয়লাভ করেছে ছাত্র সংসদ নির্বাচনে, সেখানে বিএনপির দুর্বলতা ছিল ছাত্র দলের ছাত্র সম্পৃক্ততা থেকে ছিটকে পড়ার যে একটি বিষয়, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির কি বিশ্ববিদ্যালয়গুলোতে তারপর সেই শান্তির বাতাস বইতে পেরেছে বা বয়ে দিতে পেরেছে? পারেনি। তারা বরঞ্চ উল্টো আরো কিছু কাজ করেছে। এবার বিএনপির এই ভূমিধস বিজয়ের মধ্যে দিয়ে সবার আগে চুপসে যাওয়া সংগঠনটির নাম ইসলামী ছাত্র শিবির। তারা ইতিমধ্যে তাদেরকে হত্যার অভিযোগে তারা শাহবাগ থানায় গিয়ে ডাকসুর নেতৃবৃন্দ জিডি করেছে এবং কোথায় যেন একটু প্রদীপ নিভু নিভু টিপ টিপ করে জ্বলার মতন একটা অবস্থা। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আগামী বিএনপি সরকার গঠনের 2-4 মাসের মধ্যে, তো অবশ্যই 1 মাসের মধ্যে ক্যাম্পাসগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি আবার ছাত্র সংসদ থেকে থাকলেও চলে যাবে হচ্ছে ছাত্র দলের হাতে। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে উপাচার্য আছে সেই উপাচার্য সেটটাও চেঞ্জ হয়ে যাবে। এই উপাচার্য সেট চেঞ্জ, প্রশাসন চেঞ্জ, এবং শুধুমাত্র মাকাল ফল হয়ে ছাত্র সংসদগুলোর প্রতিনিধি হিসাবে শিবিরের লোকজন থেকে যাবে এবং তারা আস্তে আস্তে তাদের রূপ আবার সেই আওয়ামী লীগ আমলের মতন গুপ্ত, সেটা আওয়ামী লীগ ছাত্রলীগে যেমন গিয়ে লুকিয়ে ঢুকে পড়েছিল, এবার তারা ছাত্র দলের মধ্যে ঢোকার চেষ্টা করবে। এইটা আমার মোটামুটি বদ্ধমূল ধারণা। সেই জায়গায় আমি একটু এস্টাবলিশ করার জন্য আপনাদের সামনে আরেকজনের একটু ফেসবুক পোস্ট শেয়ার করার চেষ্টা করব। শিবির আবার জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ছাত্র শক্তিকে ব্যবহার করবে এবং নিজেরা গোপন থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদির। এনসিপি এবং এই ছাত্র শক্তি, ইনকিলাব মঞ্চ, এরা ইসলামী ছাত্র শিবিরের বি টিম, এটা একরকম প্রতিষ্ঠিত সত্য। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। আব্দুল কাদের বলেন, ছাত্র শিবির আবারও তাদের পুরনো রাজনীতিতে ফিরে আসতে বাধ্য হবে, কারণ তারা নিজেরাই ভালো করে জানে বিগত 1.5 বছরে তারা কি কি করেছে। কৃতকর্মের দরুন তাদের পুরনো কৌশল অবলম্বন করতেই হবে। সংগঠনটি 2024 সালের 5 আগস্টের পর ক্যাম্পাসগুলোতে এক প্রকার দখলদারিত্ব কায়েম করেছে দাবি করে তিনি বলেন, আব্দুল কাদির বলেন, নিজেরা হলে হলে কমিটি অব্যাহত রেখেছে, ভবন প্রতিও কমিটি নব্যোদ্যমে সচল করেছে, আর বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই মব তৈরি করেছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে রাত বিরাতে চলেছে মব। এক প্রকার জিম্মি ছিল ক্যাম্পাসগুলো। প্রশাসনের নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে কার্য হাসিল করেছে তারা। তাদের অনলাইনের নোংরামি, অধ্যত্বপূর্ণ আচরণ আর নারী হেনস্থার বিষয়ে তো নতুন করে বলার কিছু নেই। এসব কারণে তারা নিজের ভেতরের ভয় থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। অবশ্য লাভ নেই, এতদিন সবার পরিচয় প্রকাশ হয়ে গেছে, যোগ করেন আব্দুল কাদের। শিবির আবারও এনসিপি এবং ছাত্র শক্তি ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, নিজেরা গোপনে থেকে ছাত্র শক্তির নেতাকর্মীদের দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করাবে। কিন্তু কথা হলো, এনসিপি কিংবা ছাত্র শক্তি আবারও জেনে বুঝে ব্যবহৃত হবে কিনা, বিপদে পড়বে কিনা, সেটা তারাই ঠিক করবে। আব্দুল কাদের এই কথাগুলো খুবই গভীর এবং রাজনীতিতে এই মোনাফিকি ছদ্মনামে রাজনীতি করা, এটা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা গত 18 মাসে আমরা হারে হারে নিশ্চয়ই টের পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।